আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে। এটা আমাদের বাড়ির পিছনের নদী, আর আমার সঙ্গে রয়েছে দুইটা পুষ্কু। এখন আমরা নদী পারাপার করব, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই দেখতেছো নদী এখন জল কমে গেছে, এবার পার করব। দেখো ওয়েদারটা অনেকটা সুন্দর। আর এটা ছিল মানে নদীটা এখন যেখানে আছে এটা আমাদের জমি ছিল, এখান থেকে এখান পর্যন্ত। আর এটা ভেঙে নদী হয়ে গেছে, আর যেটা নদী ওটা একদম পলি পড়ে গেছে এখন। হচ্ছে ব্যাপার। আয় আয়, এটা ধুবো, এটা রিল করবো। আর দেখো অনেকদিন পর, আগে সেই নদীতে স্নান করতাম যখন ওদের মতো থাকতাম। মাছ ধরতে পারি না, সেই ভয় পাই। আর বিশেষ করে নদীতে আবার বেশি এই যে এইভাবে ধরে এখানে মাছ পাওয়া যায়, এগুলোতেই মাছ থাকে, চিংড়ি মাছ, তাই না? আজকে মাছ মারতে আসছিনি নদীতে? হ্যাঁ, নদীর চিংড়ি যেগুলো ছোট ছোট চিংড়িগুলো থাকে, গোলদা চিংড়ির বদলে নদীর চিংড়ি মাছগুলো কিন্তু সেই সুন্দর হয়। এখনো দেখো পাগুলো এখানে রাখলে সেই মানে একদম সাদা ধবধবে লাগতো পাগুলো। যাই হোক, এখনো হয় না, সেগুলো প্রচুর প্রচুর নদীতে স্নান করেছিলাম। আর নদীতে বিশেষ করে সাপ থাকবেই বাবা। যেটার জন্য আসছি ওটা ভিডিও করি, পরে ব্লগ করছি। আমাদের রিল করা শেষ হলো, ঠিক আছে। আর ওই যে ওই দুইটা পাজি কোথায় নামে পড়ছে, আমরা এখনো নদীতে আছি, উঠি ওইদিকে। আর তোমরা আমার রিলের ভিডিওটা দেখতে পারবে খুব তাড়াতাড়ি। আগেকার নদী আর এখনকার নদী নেই। তো আজকে হলো সানডের দিনটা বাড়িতে অনেক কাজ থাকে, বাড়িতে অনেক কাজ করলাম, অনেক কাজ টাজ করে টোরে তারপর খাওয়া দাওয়া করে নদীতে চলে আসলাম। মানে প্রত্যেক সানডেতে রেস্ট নেই, এই সানডেতে কোনো রেস্ট নেই, একটার পর একটা ভিডিও চলছে। আর আজকেই আম মাখার ভিডিও বানাইলাম আবার, ঠিক আছে। আম মাখার ভিডিও অনেক রিল করলাম। আর আমাদের গাছের আম এবার হয়নি, অল্প হয়েছে, তাই জন্য যে কটা আম হয়েছে রেখে দিয়েছি। আর ওই যে ওদের গাছের আম খাচ্ছি, আজকে আম খাচ্ছি আর আম মাখা খাচ্ছি বৌদির বাড়িতে, ঠিক আছে। আর আমি যে রিল করেছি, এই যে অন্না আধ ভেজা হয়ে গেছে। এই প্যাকেটটা কবেই ছিল, কবেকার একজনের বাড়ি থেকে ধার করে প্যাকেটটা নিয়ে ভিডিও বানাতে চলে আসছি, যেন ভিডিওতে মানে রিলে বোঝা যায় যে এটা ডিটারজেন্টের প্যাকেট বা ডিটারজেন্টটা আমি নদীতে দিচ্ছি জলে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাবে রিলটা। তো আর দুইটা রিল করব, রিল করে তারপর চলে যাব। আর ওই যে ওই দেখছো কুলের গাছটা, ছোটোবেলায় আসতাম অনেকটা কুল খাইতাম। এই কুলের গাছটা হচ্ছে আমাদের মানে নদীর ওই দিকে আগে এই যে এই জায়গাটা আছে, মানে এইখানে আগে নদীটা ছিল, আর এটা আমাদের জমিটা ছিল, কিন্তু জমিটা ভেঙে পুরাটা মানে ভেঙে যাচ্ছে। এখান থেকে ছিল নদীটা এইটুকু, এই যে কুলের গাছটা পর্যন্ত এইখানে এইটুকু ছিল নদীটা। আর এটা ভেঙে আমাদের জমিটা পুরোটা ভেঙে গেছে। এটা আগে এখানে ডাল করতো, আর এখন ভেঙে গেছে, ভেঙে এটা নদী হয়ে গেছে। আর ওগুলো আমাদের জমি, ঠিক আছে, কিন্তু ওগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, সব ভেঙে যাবে। আর ওই যে ওইখানে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে বড় একটা বাঁধ আছে, মানে বাঁধের মতো, ওখান থেকে মানে ওটা আবার উঁচু, ওখান থেকে এইখানে নিচু, মানে জমিগুলো নিচু। তো আমার যেটা আইডিয়া, এতটা ভাঙছে, এটা পলি পড়ে গেছে, এতটা ভাঙছে, তাহলে ওটাও ভেঙে যাবে, ওই যে ওইখান থেকে থাকবে। আর আশা করছি ওটাও ভেঙে যাবে, কারণ নদীর একবার ভাঙা শুরু করলে মানে শেষ নেই, একবার ভাঙতেই থাকবে। ওইদিকে একবার ওই দিক থেকে মানে অত দূর পর্যন্ত ভেঙে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের জমিগুলো চলে গেল, নদীতে চলে গেলে কোনো কিচ্ছু করার নেই, ঠিক আছে। কতগুলো জমি একদম মার হয়ে গেল। যদিও এই নদীর পাড়ের জমিগুলোতে কিছু হয় না, কিন্তু ডালটা ভালো হয়, মুসুর ডালটা ভালো হয়। আমাদের এখানে আগে করতো মুসুর ডাল, পাশের বাড়ির জেঠিমারা মুসুর ডাল করতো আমাদের এই জমিটাতে। তো এখন নদী ভেঙে গেছে, এখন মুসুর ডালও করা বন্ধ, তাই জন্য এখন বন্ধ হয়ে গেছে। আর মাসকালাইয়ের ডাল করে। তো ভিডিও করছি, হাঁপাই গেছে একবারে, 1 ঘন্টা হয়ে গেল, জলেই এখনও আছি, হাঁপাই গেছি। ওর প্যান্ট ভিজে টিজে শেষ একবারে। এখন বাড়ি যাওয়া যাক, চল। ওইটা প্যাকেটটা নে, আর জুতোগুলো নিয়ে আয়, তোরগুলো আন, আমারগুলো আন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও।